যে বাজার কি যে ভাড়ার পয়লা বৈশাখ করতে করতে পুরো 12টা বাজিয়ে দিল। কোথা গো শুনছো? বলে কি হচ্ছেটা কি? হ্যাঁ, চিৎকার করতেছো কেন? আর যাও বস্তা বাজারের যা রেট না, হ্যাঁ মাথা খারাপ করে দিবে। বলো নি আর দেখি সরা সাইকেলটা ঢুকাই। আর সাইকেল ঢুকিয়ে লাভ নেই। দাঁড়াও দাঁড়াও, কোথায় গেল? এই যে এই যে হালখাতাটা সেরে এসো, যাও গিয়ে হালখাতাটা সেরে এসো। কটা? চারটা দোকানে বাকি। হ্যাঁ? দেখি 400 টাকা। 400 টাকা কিসে বাকি করছো? হ্যাঁ এদিকে দেখি 60 টাকা। এটা মারবে লাগছে পুরো। হ্যাঁ 135 টাকা। এটাই কত রে? 267 টাকা। লোকে বলে পয়লা বৈশাখে যদি খরচা না হয় তাহলে সারা বছর খরচা হবে না। কোন ঘরে পড়ছি আর কানকে লিয়া প্রথম দিনে পুরো শেষ করে দিল। ও, ধারে মাল কেনার সময় মনে থাকে না, আর মেটানোর সময় যত জ্বালা। যাও ধারটা মিটিয়ে এসো, আর মিষ্টির প্যাকেটটা আমাদের বাড়ির জন্য নিয়ে এসো। যাও গিয়ে ধারটা মিটিয়ে এসো। যত জ্বালা। সব টাকা শেষ করবে। আরে আরে দাঁড়াও, কি বলছি শোনো না। আজকে তো পয়লা বৈশাখ, তুমি কিন্তু নতুন নতুন জামা কাপড় কিনে এনো। জানো তো পয়লা বৈশাখে নতুন নতুন জামা কাপড় পরতে হয়। নতুন জামা কাপড় মানে? নতুন জামা কাপড় মানে মানে সবকিছু নতুন পরতে হয়? আরে বছরের প্রথম দিন, তুমি কি জানো না নাকি? এত কিপটে তুমি। বছরের প্রথম দিনে তুমি কিন্তু সবকিছু নতুন নতুন নিয়ে আসলে, আমি বলে দিলাম। সবকিছু নতুন থাকে মানে নতুন জামা কাপড় পরতে হয়, নতুন জিনিস ব্যবহার করতে হয়, তাই তো নাকি? আর যদি নতুন বছরের প্রথমে যদি বউটাও নতুন পাওয়া যেত তাহলে কত ভালো হতো বলো দেখি। কি মানে, সত্যি তুমি না, তোমার সাথে কথা বলাই বেকার। যাও হালখাতা সেরে এসো, যাও। আরে অনিশা, আজকে হালখাতার দিনে পয়লা বৈশাখ, দোকানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ আসছে না কেন? আরে মা, ওই তো সেই লোকটা, কিপটে লোকটা আসতেছে। কোথায় কি রে? বলছো? ওই তো ওই আমি দেখতে পাচ্ছি না তো। ওই তো সাইকেল নিয়ে আসতেছে। হ্যাঁ রে, ওই তো আসতেছে। হ্যাঁ বলছিলাম কত কি বাকি আছে একটু দেখুন। হ্যাঁ আচ্ছা। আপনাদের তো হাল খাতা। হ্যাঁ দেখছি কত বাকি আছে। হ্যাঁ নামটা কি বলুন তো? ওই তো পিয়া মান্না। পিয়া মান্না দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, পিয়া মান্না 267 টাকা বাকি। বেশি করে দাম ফেলাইছো নাকি? একটু কম টম করতে পারে না? হাল খাতার বাজার একটু কম লো। হ্যাঁ এই নিন, কাজ করুন 267 জায়গায় 200 টাকায় নিন। এই নিন এই সব ঝামেলাটা। না না, 267 দিতে হবে। এত কম দিলে কি করে হবে? আচ্ছা দেখুন, 267 জায়গা 245 টাকা। 245, 200 টাকা দিয়ে দিচ্ছি। না হ্যাঁ, আর 45 টাকা। ওটা মাফ করলে হয়। দরকার হয় দুদিন পরে। হ্যাঁ রে অনেশা, একটা মিষ্টির প্যাকেট রেডি করে দে তো কাকুকে। কি দিছ কি? হ্যাঁ মিষ্টি আছে? ক্যালেন্ডার, মিষ্টি দেখি। বাবা ভারী ভারী লাগছে, অনেক কিছু আছে মনে হয়। হ্যাঁ রে বাবা, দারুণ মিষ্টি। কত করে পড়ছে? 5 টাকা করে পিস পড়ছে। 5 টাকা? কটা আছে? 10টা আছে। হ্যাঁ মিষ্টি গুলো যদি
রাখা যায় 5 টাকা করে মাইনাস, তাহলে একটা খুললে যাবো, মোটা দিয়ে দেবো 45 টাকা, একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একদম ভালো বুদ্ধি আসছে, পয়সা ঠিকই। এই যে 5 টাকা করে মিষ্টি, এই 10টা, আমার তো 10টা লাগবে না, মোর তো সুগার আছে, ঘরের বউ খাই, একটা বাচ্চা একটা মিষ্টি হলেই হয়ে যাবে। বলে দেখি 9 টাকা কমিয়ে, 5 টাকা করে পড়ছে, 9 টাকা কমিয়ে দিয়ে একটা থাকলেই হবে। আর 5 টাকা করে 9টা মিষ্টির দাম 45 টাকা, তাহলে পুরো খাতাটা কাটা হয়ে যাবে। হ্যাঁ, ভালো হবে নি, আমাকেও আর পয়সা দিতে হবে নি। হ্যাঁ, আর এত মিষ্টি অন্য কাউকেও দিতে পারবো। হ্যাঁ, আমাকে একটা মিষ্টির প্যাকেটে দাও, বাকি সবগুলা তুমি তোমাদের খেতে, আমার 45 টাকা দেবে। দেখেছি বাবা, এইরকম কিপটে লোক আমি কোনোদিন দেখিনি। আরে অমনি স্যার, আয় তো, এই 9টা মিষ্টি কমিয়ে একটা মিষ্টি দেয় এই কাকুটাকে। কত তাড়াতাড়ি দেয়, তত তাড়াতাড়ি। এখন 9টা মিষ্টি। একটা কিপটে, একটা গাদার কীটন, এমন কিপটে আমি জীবনে দেখিনি। 9টা মিষ্টি কমে একটা মিষ্টি নিয়ে যাচ্ছে। বাবা কিপটে, এমন কিপটে লোক। নে, একটা খাতির যত্ন করাটা বেকার হয়ে গেছে। কিপটে লোক, কিপটে লোককে এত খাতির করা উচিত হয়। কই গো, কোথায় গেলে? এরকম হালকাতার থেকে এসেছি, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার ফ্যালেন্ডার সব নিয়ে এসেছি। কোথায় গেল? আরে এই তো ছাদে জামা কাপড় মিলতে গেছিলাম। ও চলে এসছো? কোথায় মিষ্টি নিয়ে এসছো? ও দাঁড়াও, মাম্বো কোথায় গেলি রে? আরে বাবা মিষ্টি নিয়ে এসছে, আয় আয় আয়। মিষ্টি? আমি কি মিষ্টি কিনতে গেছিলি? আমি গেছিলি হাল খাতা সারতে, আর পকেট পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখো 4টা দোকানে রয়েছে, 1 2 3 4, 4টা দোকানে হাল খাতা সারতে সারতে আমার 14 কাঠা বিক্রি হয়ে গেছে। কি করে ধরো, দাও, ধার করবে আর দেওয়ার সময় যত জ্বালা। উফ, দেখি কোথায় কি মিষ্টি দিয়েছে। এত হালকা লাগছে কেন? বাবু, আরে কোথায় গেলি? এলি ঘরে? কি হয়েছে? তুই এখানে বসে আছিস? এই যে দেখ, বাবা মিষ্টি নিয়ে এসছে। কিন্তু আমার একটু খটকা লাগছে, এত হালকা কেন? বাবা আবার হাল খাতা মিষ্টি এনেছে না আনেনি দেখো। কি জানি এত হালকা লাগছে, আমার তো খটকা লাগছে রে। আরে একটা মিষ্টি? কোন দোকানে আমার একটা মিষ্টি? আরে না না, 10টা মিষ্টি দিয়েছিল, 267 টাকা বলতে তো লাস্টে কমিয়ে 245 টাকা করলো। তো 10টা মিষ্টি দিচ্ছে 5 টাকা করে মিষ্টি, 9টা কমিয়ে দিচ্ছি, ওইখানে 45 টাকা কম হয়েছে। একটা লিয়া ঘর চলে আসছি, আমার তো একটা মাত্র করছি, আমিও তো মিষ্টি খাইনি। আর তোমার মিষ্টি খেয়ে কি হবে? সুগার হবে মিষ্টি খেলে, মিষ্টি খাওয়ার দরকার নেই। একটা মিষ্টি আনছি, কচি ওইটা খেয়ে নিবে। হ্যাঁ, প্রত্যেকটাই ওই রকমই একটা করে মিষ্টি আছে, কোনো অসুবিধা নেই। কচি 4 দিন 4টা খেয়ে নিবে, আর হাফটা করে ওকে দেবো। থুর কিপটে বাপ। মা চলো তো, দাদু যে ফোন করে বলছিল মামা ঘরে যে না মাংস ভাত খেয়া। ঠিক বলছো, চল তো আমরা বাবার ঘরে চলে যাই, গিয়ে মাংস ভাত খেয়ে আসবো। এই কিপটে লোক আমাদের শান্তি দুটো খেতেও দেবে না। মাংস ভাত? বাবা ফোন করছিল, তোমার বাবা মাংস করেছে আজকে পয়লা বৈশাখে, সবাইকে ডাকছে, আমাকে ডাকেনি? ডাকছে? বাবা তো দিয়ে ফিরে আসি, ওইটুকুটা সাইকেল নিয়ে চলে যাবো। হ্যাঁ চলো, বাবা তো দিয়ে ফিরে আসি, অনেকদিন যাওয়া হয়নি। আর কত হাঁটবো? কি হেঁটে হেঁটে যাবো নাকি? তুমি একটা টোটো ফোটো ঠিক করবে না নাকি? কাছাকাছি তো কি হয়েছে, একটা তুমি টোটো ঠিক করে নাকি? এত রোদ্দুরের মধ্যে আমরা হেঁটে হেঁটে যাবো, কষ্ট হয় না? এই তো এইটুকু 2 মিনিট হাঁটলে বাপে তো চলে যেতে পারবো। মানে তুমি সত্যি কিপটে, আর ভালো লাগে না। মাম্বো, কার পাল্লায় পড়েছিস? কি হলো আবার?
কি মানে একটু এগাও হেঁটা এগাও আরে আমি কি এক্ষুনি হলো আসছি। নাকি? এগাও এগাও এক্ষুনি আসতেছি এক্ষুনি আসতেছি। ঠিক আছে চল তো আমরা টোটোতে করে চলে যাই চল মা ঠিক কথা বলেছো, টোটোই চলে যায়। চল আমরা টোটোতে করে চলে যাবো শান্তি পাওয়া গেল। ঘরের নাইট বেল্টটা জ্বালিয়ে দিয়া চলে গেছে। হ্যাঁ কত কারেন্ট পুড়ে যেত বলো তো। এতটা যে ঘুরে এলি তোর জুতা কতটা খেয়ে গেল বলতো? তুই তো বোকা নাকি? এই যে বগলে দেখ আমি বগলে ফেলি আছি। জুতাটা তো বয়ে গেল। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের একরাশ প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। সেই সাথে যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখে দেখেন কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। ততটা সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।